হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নবনীতাস লাইফ। আমি হাসছি কারণ তোমরা বুঝতে পারবে আমি কেন হাসছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গ্রাউন্ড ফ্লোরে, মানে আমি যেখানে থাকি তার গ্রাউন্ড ফ্লোরে। মানে আমি তোমাদেরকে প্রথম ব্লগে বলেছিলাম যে গ্রাউন্ড ফ্লোরে আমার বাপের বাড়ি, ফার্স্ট ফ্লোরে আমার শ্বশুর বাড়ি, অ্যান্ড সেকেন্ড ফ্লোরে আমার হাজব্যান্ডের, মানে আমাদের মিউজিক স্টুডিও। তো সবসময় তো শাশুড়ি মায়ের সাথে তোমাদের আলাপ করিয়েছি বা ব্লগ বানিয়েছি। আমার মায়ের সাথে আমি কোনোদিনও বানাইনি। অ্যাকচুয়ালি বানাইনি, তার কারণ হচ্ছে যে আমার মা না খুব একটা ক্যামেরা পার্সন না, মানে আমার মা ক্যামেরার সামনে আসতে একদম পছন্দ করে না, তাই জন্য আমার মায়ের সাথে আমার ফটো অনেক কম। অনেকেই বলে যে তুমি তোমার মায়ের সাথে ফটো দাও না কেন। আমার মায়ের সাথে হয়তো 2 বছরে একটা কি দুটো ফটো হয়, বা কোনো পুজোর সময় একটা ফটো তুললাম, বা কোনো বিয়ে বাড়িতে গেলে কোনো অকেশনালি ফটো তোলা হয়। আমার মা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। তো আমি এখন তোমাদেরকে আমার মায়ের রিয়াকশান দেখাবো। আমার মা কাজ করছে, মানে আমার মা নিজেই সব কাজ করে। আর 17th আমার মা যাবে হচ্ছে আলিপুরদুয়ার, কারণ আমার মামার বড় ছেলের বিয়ে। আমাদেরকেও বলেছিল যেতে, বাট আনফর্চুনেটলি আমার শাশুড়ির শরীর ভালো না বলে আমাকে সবটা সামলাতে হচ্ছে, তাই জন্য আমি যেতে পারবো না একা শাশুড়ি মাকে ফেলে। তাই আমার একটু মন খারাপ, কারণ ওই সিচুয়েশনটা আমি মিস করব। তো আমার মা সেই 17 তারিখে যাওয়ার ইন্তজাম করছে, সব রেডি করছে, মানে ব্যাগ গোছাবে, তাই তো মা? হ্যালো মাই মা, এই যে এটা আমার মা। মা ঠান্ডাতে টুপি টুপি পরে একেবারে একদম পাগলি সেজে বসে আছে, তাই তো মা? কি করছো? মাথা করছো? তুমি রেগে যাচ্ছ না তো আমি তোমার ভিডিও করছি বলে? মা, তুমি যে আমাকে নিয়ে যাবে না, তোমার মন খারাপ করছে না কেন? ভালো লাগছে। বুকে হাত রেখে বলতে পারবে? হ্যাঁ বলো। আচ্ছা, তুমি এত ড্রেস নেবে কেন? একসঙ্গে সব বেরোচ্ছে কি করে? ড্রেসের কি হাত পা হয়ে গেছে নাকি যে একসাথে? দেখো, তুমি তো এমনিও সোয়েটার পরবে, সবই পরবে, তো তোমার ম্যাচিং ব্লাউজ নেওয়ার তো দরকার নেই। একটু গোজামিল দিয়ে ড্রেস পরো। তুমি তো সোয়েটার না পরে বিয়ে বাড়িতে থাকবে না। আমরা যদি যেতাম আমাদের কথা আলাদা ছিল, যে আমরা সোয়েটার টোয়েটার পরবো না, স্লিভলেস ব্লাউজ পরছি আমরা একদম ওয়াও, তাই না? একটা ব্লাউজ খুঁজলে সব ব্লাউজ বেরোয় নাকি? আমাকে নিয়ে যাবা 17 তারিখে? আমি কি জানি তোমার কোন শাড়ি কোথায় আছে, কি ব্লাউজ কি না ব্লাউজ। তুমি কোন শাড়িগুলো নেবে একটা একটা করে একটা একটা ব্লাউজ খোঁজো, সব একসাথে বার করবে না, বুঝলে বুড়িয়া? আমার আমার বুড়িয়া, আমার বুড়িয়া, আমার বুড়িয়া। আচ্ছা, তোমরা কেউ কমেন্ট করো না যে আমি বুড়িয়া ডাকলাম। আমি আমার মাকে অনেক কিছু ডাকি। আমার মা হচ্ছে আমার আদরের প্যারি 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 লাডলি মা আমার, তাই তো মা? আমি সব ডাকি না তোমাকে? ন্যাকাপানা করি? আমি তোমাকে বুড়িয়া ডাকি না, গুটলি বুড়ি ডাকি না? আমার মাটা কিন্তু বেশ কিউট, যাই বলো না কেন। আমার মাকে না না সাজলেও ভালো লাগে দেখতে। গাইস, না সেজে কেউ না সাজা চেহারায় যদি ক্যামেরার সামনে আসতে পারো, তোমাদের যদি কনফিডেন্স থাকে যে আমি না সেজে বাইরে যেতে পারি, বা না সেজে না মেকআপ করে উইদাউট মেকআপে যদি তোমরা বাইরে যেতে পারো, তার মানে তোমরা ভাববে তোমরা সত্যিকারেরই সুন্দর। আর যারা সবসময় সেজে গুজে, সবসময় সাজ গুজের মধ্যে থেকে নিজেকে প্রেজেন্ট করো, সেটা একটা আলাদা ব্যাপার, যে না আমাকে না সাজলে ভালোই লাগে না। এই যেমন আমার মা একদম না সেজে চিরকাল, আমি সারা জীবন আমার মাকে দেখে এসেছি সাজেই না সাজেই না সাজেই না, মানে একটা সাধারণ কাজল লিপস্টিক পর্যন্ত ইউজ করে না, তাই তো? বাবা, আমার বাবার হাঁচি শুনে না মানুষ না হার্ট অ্যাটাক করবে। তোমার কি আজকে এত ঠান্ডা লাগছে? টুপিটা খুলো না। তোর কোনো প্রবলেম বল? হ্যাঁ, তোমার টুপিটা আমার ভালো লাগছে না। আমার কানে ঠান্ডা। আচ্ছা শোন না, এটা ব্লাউজ
কোনটার ব্লাউজ? এই তুমি তো ব্লাউজ বিক্রি করতে পারবে। এ সেল সেল সেল, ব্লাউজ সেল, ব্লাউজ সেল, ব্লাউজ সেল, ব্লাউজ সেল। এগুলো তো আমার ব্লাউজ ছিল। কিছু কিছু তোর ব্লাউজ আছে নিজস্ব এগুলি। কি করবো আমি? ব্লাউজ শাড়ি কিছু পরি নাকি যে আমি এগুলো নেব? এই ঝামেলাগুলো আমার ঘরে রাখার কি দরকার? কেন? আমার জিনিস মানে ঝামেলা? ঝামেলাই তো। মানে তুমি আমাকে কি বলতে চাইলা? ঝামেলা বলতে চাইলাম। আমি তোমার ঝামেলা? হ্যাঁ সত্যি তো? হ্যাঁ। সত্যি তো? এদিকে তাকায় বলো। হ্যাঁ, জিনিসগুলো আমার ঝামেলা না। আমার জিনিস তোমার ঝামেলা মোটেও না। আমি এখন তোমার ঘরে থাকবো এখন থেকে। দরকার আমি আমার বক্স খাটে শুবো, আজকে রাতে তোমার সাথে ঘুমাবো, হবে? হ্যাঁ। আমার মাটার হাঁটু ব্যথাটার জন্য মাটা প্রবলেমে পড়ে গেল। এই ব্লাউজটা এটা তো অনেক সময় হয় না, তাই না? না, ওটা ভালো না, ওটা একদম ফেড আপ, ফেড 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 ব্লাউজ। এখন শীতের দিন এটা হবে। হ্যাঁ, ওই ইয়েলোটা হবে। শীতের দিন যদি হয়, তুমি তোমার ব্লাউজ তো এমনিও দেখা যাবে না, তাহলে তোমার ম্যাচিং তো পরছো কেন? তো তুমি যে কোনো লাল, সবুজ, নীল। দুর্গা যে আমার আছে আমি নিব না কেন? ই, গাদি মাদি। আমার মা আমাকে সবসময় গাদি। আর ছোটোবেলায় আমাকে একটা নামে ডাকতো মা, মনে আছে তোমার মা নামটা? না রে, আমার কিছু মনে নেই। কি ডাকতা? খেদু। খেদু। সংসারের সঙ্গে আমার মা আমাকে খেদু ডাকতো ছোটোবেলায়। আমি না ভীষণ লাকি এদিক দিয়ে, যে আমি আমার মার সাথে, মানে মায়ের সাথে তো থাকি না, বাট মাকে আমি আমার চোখের সামনে দেখতে পাই সর্বক্ষণ। যখনই ইচ্ছে করে মায়ের সাথে এসে গলা জড়াজড়ি করে গল্প করতে পারি, মায়ের সাথে থাকতে পারি, মায়ের সাথে এসে একটু খাওয়া দাওয়া করতে পারি। তুই লাকি আমি আনলাকি। কেন তুমি আনলাকি কেন? তোর মেয়ের বাড়িতে কেউ থাকে নাকি? মেয়ের বাড়িতে তুমি কোথায় আছো? এটা তো তোমাদের বাড়ি, তোমরা তো গ্রাউন্ড ফ্লোরটা কিনে নিয়েছো নিজেদের কাছে। মেয়ের বাড়ি। মনে হয় সেটা আলাদা ব্যাপার। তোমাদের তো কারোর সাপোর্ট তো লাগতো। তোমার কি বয়স হচ্ছে, তোমরা কি একা থাকতে পারতে? বলো। বৃদ্ধাশ্রম জিন্দাবাদ। বৃদ্ধাশ্রম যাও, বৃদ্ধাশ্রমে গেলে টের পাবা। আমার ব্লাউজগুলোর কি অবস্থা মনে হয় মালিক ছাড়া। এতগুলো লাল ব্লাউজ। পাওয়া গেল ব্লাউজ? পাওয়া তো যাবে না, আমি জানি। ব্লাউজ তো সব শাড়ি আছে আমার। এই শাড়িটা খারাপ ছিল না, কিন্তু নতুন শাড়িটা পরতে এই সব তোমার সাদা সাদা রং চেটা চেটা শাড়ি কেন পরতে লাগে তোমার? রং চেটা না, মানে সব সময় একটা হোয়াইটের উপরে মানে কেমন ক্রিম কালারের উপরে সব সময় এরকম ধরনের শাড়ি পরতে তোমার এত ভালো লাগে কেন? তুমি কি আমি যখন ছোট তখন থেকে দেখি একটা হোয়াইটের উপরে লাইট ইয়েলো, ক্রিমিশ কালার, মানে সবসময় এই ধরনের শাড়ি। দেখো সব কটা, এ দেখো এটাও একটা ক্রিম কালার, এটাও একটা ক্রিম কালার, সব কটা। এটা মানে কোনো রকমভাবে এটা বোধহয় আমি পছন্দ করে মাকে কিনে দিয়েছিলাম, মানে মাই কিনেছিল, বাট আমি এটা পছন্দ করেছিলাম। ওটাও আমি পছন্দ করেছিলাম, তাই জন্য ওগুলোর কালার আলাদা। মা যেগুলো পছন্দ করেছে সেগুলো দেখো এরকম। এটা তাও একটু ঠিক আছে। এটা দেখো, এটা কই গেল, উঠিয়ে নিল এটা। ওখানে দেখো হোয়াইট কালারের একটা শাড়ি দেখতে পাবে। ওই দেখো হোয়াইট কালার, সবসময় হোয়াইট, লাইট ব্লু, লাইট ইয়েলো, এরম ধরনের কেন? একটু ডিপ পরলে কি হয় মা? একটু ডিপ পরলে কি হয়? এই গুটলি, হ্যাঁ গুটলি, এইরকম শাড়ি ব্লাউজ রে। এটা তোমার একটা গ্রিন কালারের শাড়ি আছে, ওই গ্রিন কালার না, গ্রিন আর ক্রিম কালারের শাড়ি। বেচারি ব্লাউজ পায় না। ছেড়ে দাও, ব্লাউজ ছাড়াই শাড়ি পরো। এইটাই তো ভালো মেয়ের কথা। খুব ভালো মেয়ে যে তুমি। তাই। যে খুঁজে দেই মাকে মাকে। আচ্ছা, আমি তোমার আলমারিতে কিভাবে খুঁজবো? আমি কি জানি তুমি কোথায় কি রেখেছো? আলমারি তো গুছানো হয় না রে এখন। গুছাতে হবে না। না গুছালে কেমন করে হবে? পেলে কিছু? পাবো না কেন? সব পাবো। এই ব্লাউজটা এই শাড়ির সাথে যাবে। ওই যে ব্লু কালারের ব্লাউজটা দেখো। না এটা ডিপ বেশি। না মেলাও এটার সাথে। এই যে দেখো ভালোভাবে দেখো,
এটা পুরো ম্যাচড। পাড়ের সঙ্গে হচ্ছে না। পার লাগবে না তো, উফ, তুমি এখানে দাও না। এটার একটা ব্লাউজ ছিল তো আমার। উফ, বাদ দাও না, এটা দেখো পুরো পুরো কালারটা ম্যাচিং, ছিল। পুরো ম্যাচিং এটা। এ দেখো, এটা পুরো ম্যাচিং। এটা ডান, এটার সাথে এটা ডান। এটার সঙ্গে পেটিকোট। সব পাবে, সব পাবে, দাঁড়াও আস্তে আস্তে। আগে ব্লাউজের পোর্শনটা শেষ করো, তারপর পেটিকোটের পোর্শনটা সে করবে। তো আজকে আমার মায়ের সাথে ব্লগটা আমি এখানেই শেষ করছি। মা গুছিয়েই চলছে, মার গোছানো আজকে শেষ হবে না, কারণ মা পুরোপুরি পাগলি হয়ে গেছে, কনফিউজ হয়ে গেছে কোনটার সাথে কোনটা, কোথায় কী আছে না আছে। কারণ হাঁটু ব্যথার জন্য একদমই আলমারি আগের মতন গুছিয়ে রাখতে পারে না, তো তাই জন্য সব মানে উল্টো পাল্টা হয়ে গেছে ড্রেস। এটার ব্লাউজ। এটার ব্লাউজ কোথায় দেখো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আমার মায়ের সাথে তোমাদের ব্লগটা দেখে কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। আমার একটা ম্যাচিং ব্লাউজ। টাটা। কাঁদছো কেন? এই যে টাটা বলে দাও সবাইকে। ম্যাচিং ব্লাউজটা। টাটা বলো, টাটা বলো, টাটা। টাটা। ম্যাচিং ব্লাউজটা পাচ্ছি না।